তো আজকে আমাদের টপিক হচ্ছে তোমাদের ট্রাইবাল ডান্স। সামনে আমাদের রেল আছে, তো রেলে আর্ট অ্যান্ড কালচার জিকেতে খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। তো তার মধ্যেই হচ্ছে ট্রাইবাল ডান্স পড়ে। আমরা এখানে দুটো প্যাটার্নে করব। একটা হচ্ছে ফার্স্ট, যেটা খুব কমন টপিক, সেটা হচ্ছে একদিকে লিখবো স্টেট আর একদিকে লিখবো হচ্ছে ট্রাইবাল ডান্স। তারপর আমরা শর্ট কোশ্চেনের প্যাটার্নে করব। কোনো ট্রাইবাল ডান্সে যদি কোনো ফিচার্স থাকে, হ্যাঁ, তখন ফিচার্স তুলে তুলে তো কোশ্চেন করে। যেমন ধরো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই ধরো এই গাজনের সময় কোন ট্রাইবাল ডান্স নাচা হয়, বা ধরো হচ্ছে কোন ট্রাইবাল ডান্স হচ্ছে সিরিয়ান মুসলিমরা প্র্যাকটিস করে, বা এক্সট্রা 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 এক্সট্রা, সেগুলো আমরা শর্ট কোশ্চেনে করবো। প্রথমে আগে আমরা এই লিস্টটা করে নেবো, স্টেট আর ট্রাইবাল ডান্স। শুধু সবকটা ট্রাইবাল ডান্স আমরা কমপ্লিট করবো না, ইম্পর্টেন্স গুলোকে ইম্পর্টেন্ট দেবো, তবে লিস্ট একটু বড়ই হবে। তো চলো আমরা এ দিয়ে শুরু করি অ্যালফাবেটিক্যালি। ফার্স্ট হচ্ছে আসাম। আসামের প্রথম যেটা আমাদের আসবে সেটা তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে বিহু। বিহু অ্যাকচুয়ালি উৎসব। বিহু অ্যাকচুয়ালি তিনটে হয়। রঙ্গোলি, বঙ্গোলি, পঙ্গোলি। রঙ্গোলিটা হচ্ছে নতুন বছর, বাঙ্গলিটা হয় হচ্ছে আমাদের যখন দুর্গাপুজো, পঙ্গলি হয় আমাদের যখন মকর সংক্রান্তি তখন। অত লিখতে হবে না, তোমরা শুধু লিখে রাখো বিহু। আর যদি লিখে রাখতে পারো তিনটে হয়, তবে আসার চান্স কম। ওকে, তাহলে আসামের একটা প্রথম ফার্স্ট বাদ চলে যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে, আমি তাহলে এদিকে টেনে দিচ্ছি, হয়ে যাবে। ওকে ওকে, আচ্ছা। তো আসামের নেক্সট ট্রাইবাল ডান্স হচ্ছে, সরি, আসামের নেক্সট ট্রাইবাল ডান্স হচ্ছে, লেখো বাঘারম্বা। বাঘারম্বা। ওকে, না 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 না, আরেকটা সেকেন্ড লেটেস্ট। ফার্স্ট হচ্ছে বিহু, সেকেন্ড হচ্ছে বাঘারম্বা। 3 নম্বর ট্রাইবাল ডান্স আসামের, সেটা হচ্ছে ভোর তাল। ভোর তাল, ভোর তাল ট্রাইবাল ডান্স। নেক্সট, নেক্সট হচ্ছে, এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখা যায়, তবে সাধারণত এটা হচ্ছে পশ্চিমবঙ্গের যারা রাজবংশী বা ধরো যারা হচ্ছে কোচবিহার অঞ্চলে কোচ প্রজাতির লোক, তাদের মধ্যে এটা দেখা যায়। এটা হচ্ছে আসামি, আমরা এটাকে ইনক্লুড করব, সেটা হচ্ছে ঝুমুর। সেটা হচ্ছে ঝুমুর। তাহলে আমরা কি কি ট্রাইবাল ডান্স পেলাম? ফার্স্ট পেলাম হচ্ছে বিহু, তার তিনটে ভাগ, রঙ্গোলি, বঙ্গোলি, পঙ্গোলি। 2 নম্বর পেলাম হচ্ছে বাঘারাম্বা। 3 নম্বর পেলাম হচ্ছে ভোরতাল। আর 4 নম্বর পেলাম হচ্ছে ঝুমুর। ওকে, আচ্ছা, নেক্সট নেক্সট, চলো নেক্সট চলো। আচ্ছা, পেজটা চেঞ্জ করতে হবে না, সেই নেক্সট ট্রাইবাল ডান্স হচ্ছে, নেক্সট স্টেট হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ। ওকে, অরুণাচল প্রদেশ। আচ্ছা, সামনে আমাদের রেল আছে, হ্যাঁ, রেলে তো কনস্টিটিউশনটা আছে, যদিও ওখানে কনস্টিটিউশনের থেকে বেশি আছে হচ্ছে পাবলিক গভর্নেন্স। ওকে, তো তোমার এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বলো তো অরুণাচল প্রদেশের আগে কি নাম ছিল? ওকে ফাইন, ভেরি গুড ভেরি গুড, নেফা। ওকে, কত সালে চেঞ্জ হয়? হ্যাঁ, অনলাইন কত সালে চেঞ্জ হয়? 1971 সালে চেঞ্জ হয়, ঠিক আছে। আচ্ছা, কত সালে অরুণাচল প্রদেশ ভারতের রাজ্যে পরিণত হয়? 1987 সালে
অরুণাচল প্রদেশ 24তম ভারতের রাজ্যে পরিণত হয়। ঠিক আছে, মাথায় রাখবে 24তম রাজ্য অরুণাচল প্রদেশ, 25তম রাজ্য হচ্ছে গোয়া, না ওটা 22তম, 1975। ওকে, 26তম হচ্ছে উত্তরাখণ্ড, 27তম হচ্ছে ছত্তিশগড়, 28তম হচ্ছে ঝাড়খণ্ড, ওকে, আর 29তম হচ্ছে তেলেঙ্গানা। এই ছিল রাজ্য। তবে বর্তমানে তো কিছু রাজ্য, জম্মু কাশ্মীর, লাদাখ, এগুলোকে আবার আলাদা আলাদা ইউটিফিউটি করেছে, ওগুলো গল্প আলাদা, কিন্তু মোটামুটি এই হচ্ছে ব্যাপার। 24 আর 25 1987 সালেই হয়েছিল। সালগুলো মনে রাখবে, হ্যাঁ, আর টাইমটা এটা মনে রাখবে, টাইম এরা নাম্বারিংটা। আর এই তিনটে হয়েছিল হচ্ছে তোমার 2000-এ, আর এটা হয়েছিল 2014-এ। ঠিক আছে, যাকগে, এই ছিল হচ্ছে আমার অরুণাচল প্রদেশ রিলেটেড ব্যাপার। আর একটা ব্যাপার বলে দিই, অরুণাচল প্রদেশে কথাটা উঠলো, এই মুহূর্তে সবচেয়ে বেশি হট টপিক হচ্ছে এনভায়রনমেন্ট, ইকোলজি। ওকে, অরুণাচল প্রদেশে একটা বাটারফ্লাই পাওয়া যায়, হ্যাঁ, ওটা হচ্ছে ওদের স্টেট বাটারফ্লাই। মোটামুটি ভারতবর্ষের 6টা রাজ্য আছে যারা হচ্ছে স্টেট বাটারফ্লাই ডিক্লেয়ার করেছে, না পশ্চিমবঙ্গ নেই। প্রথম ডিক্লেয়ার করেছিল মহারাষ্ট্র, যাদের বাটারফ্লাই নাম হচ্ছে ব্লু মরমন। ওকে, তো অরুণাচল প্রদেশে যেটা স্টেট বাটারফ্লাই, সেটা ভারতের লার্জেস্ট বাটারফ্লাই, স্টেট বাটারফ্লাই। হ্যাঁ, আমি পুরোটা লিখছি না, স্টেট বাটারফ্লাই বলতে পারবে কি নাম? খুব ইম্পর্টেন্ট, কেন বলো তো ইম্পর্টেন্ট বলছি, কারণ উনি এমন ওটা এমন একজনের সাথে যুক্ত যেটা 100 বছর কমপ্লিট করলো। সেই ব্যক্তিটার কোনো ঘটনাটা 100 বছর কমপ্লিট করলো, ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত। ওকে, আমি বলে দিই তাহলে সেটার নাম হচ্ছে কাইজারি হিন্দ। এটা কার উপাধি ছিল? এটা পারা উচিত, কিন্তু এটা উপাধি ছিল মহাত্মা গান্ধীর, যেটা উনি বুরবর যুদ্ধে ব্রিটিশদের সাহায্য করে পেয়েছিলেন। সেকেন্ড ব্যাপারটা কি, এই উপাধিটা উনি ত্যাগ করেছিলেন হচ্ছে তোমার কবে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময়। যাকে ছাড়ো। তো এই অন্ধ্রপ্রদেশে আমরা অনেকগুলো টপিক করে ফেললাম, এবার আমরা ট্রাইবাল ডান্সে যাব। ঠিক আছে, হ্যাঁ, বাটারফ্লাইটার নামই কাইজারি হিন্দ। ওকে, ওটা ভারতের লার্জেস্ট বাটারফ্লাই। ওকে, আচ্ছা, তো অরুণাচল প্রদেশের ট্রাইবাল ডান্স কি আছে? অরুণাচল প্রদেশের ট্রাইবাল ডান্স কি আছে লেখো, বারদোছাম। ওকে, বারদোছাম। ওকে, আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, অরুণাচল প্রদেশের আগে নাম ছিল নেফা, এটা তো তোমরা বলেই দিলে। তাহলে নফা কার নাম ছিল? নেফা যদি অরুণাচল প্রদেশ হয়, তাহলে নফা কি ছিল? মাথায় রাখবে, নেফাটা ভারতের ভাগে পড়েছিল অরুণাচল প্রদেশ, আর নফাটা ছিল বালুচিস্তানের নাম, যেটা এখন পাকিস্তানের পার্ট। এবং তোমরা নিশ্চয়ই জানো পাকিস্তানের বালুচিস্তান হচ্ছে একটা ডিস্টার্ব প্রভিন্স, ওখানকার বালুচ নেতারা হচ্ছে পাকিস্তানের থেকে আলাদা হতে চাইছে। যাই হোক, তো অরুণাচল প্রদেশের হচ্ছে তোমার ট্রাইবাল ডান্স হচ্ছে বারদোছাম। ওকে, নেক্সট চলে যাও ছত্তিশগড়। ছত্তিশগড়। অনলাইন যদি বুঝতে অসুবিধা হয় আমাকে একবার নক করবে, হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না। ছত্তিশগড়। ওকে, আগে তোমরা আমাকে একটা বলো, ইনফরমেশন দাও, ছত্তিশগড়ের রাজধানী কি? ভেরি গুড, রায়পুর। বর্তমানে রায়পুরের কি নাম হয়েছে? এটাই টপিক। সেন্ট্রালের পরীক্ষা, সেন্ট্রাল অনেক কিছুই নাম পরিবর্তন করছে, যেমন হচ্ছে কিছুদিন আগে একটা রাজ্যের নাম কি করলো, এটা না, ওটা স্টেট গভর্নমেন্ট করলো, হ্যাঁ, কেরালাম করে দিয়েছে, না, কেরালাম করে দিয়েছে। বাই দ্য ওয়ে, কেরালার যে ভৌগোলিক যে কোস্টাল অঞ্চল আছে, উপকূলীয় অঞ্চল আছে, ওটার নাম কি? কেরালার উপকূলকে কি বলা হয়? অনলাইন, কেরালার উপকূলের নাম কি ভৌগোলিক? হোয়াট ইজ দ্য জিওগ্রাফিক্যাল নেম অফ কোস্টাল প্লেন অফ কেরালা? দ্যাট ইজ মালাবার। বলো তো এর অ্যানসিয়েন্ট নেম কি? প্রাচীন ভারতবর্ষে এটার নাম কি? এটার নাম হচ্ছে মণিমণ্ডলম। একটা ইতিহাসের কোশ্চেন জিজ্ঞেস করছি, ব্যাটেল অফ মণিমণ্ডলম কাদের মধ্যে হয়েছিল? ব্যাটেল অফ মণিমণ্ডলম
অনলাইন এগুলো লিখে রাখবে, হ্যাঁ আমি বলে দিচ্ছি না লিখবে না, ঠিক আছে? যা যা ইনফরমেশন মাথায় রাখবে, কম্পিটিটিভ ফিল্ডে সিলেবাস বলে কিছু হয় না। তুমি যত ইনফরমেশন গ্যাদার করে রাখবে তুমি তত এগিয়ে থাকবে। ওকে, আচ্ছা। তো ব্যাটল অফ মণিমন্ডলম কার মধ্যে হয়েছিল? একটা নাম আমরা জানি, দুটো নামই আমরা জানি। একটা নাম হচ্ছে কি হলো, ওকে সরি, পুলকেশী টু, সরি পুলকেশী টু সঙ্গে ভার্সেস নরসিংহ বর্মন ওয়ান, নরসিংহ বর্মন ওয়ান। ওকে, যে যুদ্ধে হচ্ছে নরসিংহ বর্মন পুলকেশী টুকে হত্যা করেছিল, ঠিক আছে? অর্থাৎ এখান থেকেই হচ্ছে চালুক্যরা দক্ষিণ ভারতের মাটি ছাড়তে আরম্ভ করে আর পল্লবরা উঠতে আরম্ভ করে। তারপরে তো চালুক্যরা আলাদা হয়ে গেছিল, বেঙ্গির চালুক্য হয়ে গেছিল। যাকে আগে ছাড়ো ছাড়ো। হ্যাঁ বাবা, পুলকেশী টু ভার্সেস নরসিংহ বর্মন ওয়ান। অনলাইনে কিছু আটকালে আমাকে বলো। ঠিক আছে, ওকে। ওই মালাবার যে উপকূলটা আছে না, ওর প্রাচীন নাম হচ্ছে মণিমণ্ডলম। যেমন ধর সমতট, সমতট ছিল বাংলার হচ্ছে তোমার উত্তর দিনাজপুর অঞ্চলের নাম, ঠিক আছে? যেমন গৌড়, ওই হচ্ছে তোমার মালদার অঞ্চলের নাম, ঠিক আছে? তাহলে ছত্তিশগড়ের ট্রাইবাল ডান্স কি হচ্ছে? ছত্তিশগড়ের ট্রাইবাল ডান্স হচ্ছে, আমি পুরোটা লিখছি না, ছত্তিশগড়ের ট্রাইবাল ডান্স হচ্ছে কাচ্চি ঘোড়ি। কাচ্চি ঘোড়ি। আর একটা আমরা ডান্স পাবো এখানে, আর একটা ইম্পর্টেন্ট ডান্স পাবো ছত্তিশগড়ে, সেটার নাম হচ্ছে রথ নাচ। তবে কয়েকটা জিনিস বলে দিই, কাচ্চি ঘড়ি তুমি রাজস্থানেও দেখতে পাবে, ঠিক আছে? যদি কাচ্চি ঘড়ি আসে পরীক্ষায়, অ্যান্সারটা কিন্তু রাজস্থান হবে, যদি দুটো অপশন থাকে। আর যদি না থাকে তাহলে ছত্তিশগড় রাজস্থান যেখানে একটা হবে। ওকে, কারণ ছত্তিশগড়ের কিছু অঞ্চলে, যেমন বস্তার অঞ্চলে এমন অনেক নাচ আছে যেটা হচ্ছে ধরো মাটকি ডান্স। মাটকি ডান্স দেখা যায় ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে। হ্যাঁ, না ওটা কিন্তু হচ্ছে তো মধ্যপ্রদেশেও দেখতে পাওয়া যায় মটকি ডান্স, ঠিক আছে? তো এর আমার কয়েকটা ব্যাপার আছে। তারপর চলো নেক্সট, চলো ছত্তিশগড় হয়ে গেল, ছত্তিশগড় হয়ে গেল। নেক্সট আমরা যাব হচ্ছে গোয়া। গোয়া, ট্রাইবাল ডান্স অফ গোয়া। লেখো ফুগডি, সরি FUGDI, FUGDI, ফুগডি। গোয়া ট্রাইবাল ডান্স হচ্ছে ফুগডি। নেক্সট স্টেট গুজরাট, গুজরাট। গুজরাটের একটা তোমরা হয়তো জানো, সেটা হচ্ছে ডান্ডিয়া। ওকে ফাইন। আর সেকেন্ড হচ্ছে গরবা। ওকে, নেক্সট স্টেট হিমাচল প্রদেশ। নেক্সট স্টেট হিমাচল প্রদেশ। লিখে রাখো নটি ডান্স। নাটি ডান্স। নাটি ডান্সের পাশে একটা জিনিস তোমরা বড় বড় লিখে রাখবে, লিখবে ইট হ্যাজ রেকর্ড ইন গিনিস বুক অফ ওয়ার্ল্ড। ইট হ্যাজ রেকর্ড ইন গিনিস বুক অফ ওয়ার্ল্ড। নটি ডান্সে সবচেয়ে বেশি লোক পার্টিসিপেট করেছিল, তো তার পরিপ্রেক্ষিতে নটি ডান্স হচ্ছে গিনিস বুক রেকর্ডে নাম তুলেছে। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছে তোমার হরিয়ানা। হরিয়ানা, লেখো রাসলীলা।
নেক্সট নেক্সট হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর, একটা হচ্ছে তোমার হিক্কাত, সেকেন্ড হচ্ছে রব, থার্ড হচ্ছে তোমার ধুমহাল। জম্মু কাশ্মীরের তিনটে ট্রাইবাল ডান্স, একটা হচ্ছে হিক্কাত, সেকেন্ড হচ্ছে রব, আর 3 নম্বর হচ্ছে ধুমহল। আচ্ছা, তারপরে চলে যাবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে ফার্স্ট লিখবে ঝাড়খণ্ডে ফার্স্ট লিখবে, একটাই লিখবে, কারণ ঝাড়খণ্ডে মিক্সড ইয়ে বেশি। না, ছৌটা তো এখন ক্লাসিক্যাল ডান্স হয়ে গেছে না। আহ, যারা ক্লাসিক্যাল ডান্সে ক্লাসটা করেছে আমি বোধহয় বলে দিয়েছিলাম যে ছৌ হচ্ছে তোমার স্টেট মিনিস্ট্রি অফ হেরিটেজ অ্যান্ড কালচার, মানে হচ্ছে এটা ক্লাসিক্যাল ডান্স। কিন্তু তোমার হচ্ছে আমাদের একটা সংস্থা আছে, নামটা কি ভুলে গেছি, 1953 সালে এস্টাবলিশ, সাহিত্য একাডেমি না, ন্যাশনাল, হ্যাঁ, সঙ্গীত নাটক একাডেমি, হ্যাঁ ঠিক আছে। ওরা ওটা কিন্তু কিন্তু আবার ছৌটাকে মানছে না, ঠিক আছে, কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু ছৌকে ক্লাসিক্যাল ডান্সই দেবে। এটা হচ্ছে আসুরা ডান্স। অসুর বলে ঝাড়খণ্ডে একটা ট্রাইব আছে, বিশ্বাস করা হয়, বিশ্বাস কেন, ওটা ঐতিহাসিক সত্য, যে এই ট্রাইবটাই প্রথম হচ্ছে লোহার ব্যবহার জানে, ঠিক আছে। তো এদেরই নেতা ছিলেন হচ্ছে মহিষাসুর, যাকে হচ্ছে তোমার চণ্ডী পুরাণ বা ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী দেবী দুর্গা বধ করেন। তো আমরা যখন দেবী দুর্গার পুজো উপলক্ষে, মানে দুর্গা পুজো উপলক্ষে আনন্দ ফুর্তি করি, তখন এই ট্রাইবটা সেই সময় হচ্ছে মহিষাসুরের স্মৃতি রক্ষাতে কান্নাকাটি করে, ওটাই হচ্ছে অসুরা ডান্স। নেক্সট হচ্ছে, চলো এবার একটা বিশাল বড় একটা ইয়ে আসছে, লেখো কেরালা। কেরালা, ও এখন তো আবার কেরালাম, আমি কেরালায় লিখছি, হ্যাঁ ওকে। কেরালার প্রথম হচ্ছে, যেটা শুনে তোমাদের আনন্দ লাগতে পারে, সেটা হচ্ছে প্যাদানি। ওকে, আচ্ছা, সেকেন্ড কি আছে, থিয়াম। এটা খুবই বিখ্যাত ডান্স, এটা মা কালীর উদ্দেশ্যে ওরা ডেডিকেট করেছে, থিয়াম। তারপরে হচ্ছে ওট্টাম থুলাল। ওট্টাম থুলাল। তারপরে হচ্ছে দুফু মুতু। একটা জিনিস বলে দিই, একটা সিনেমা হয়েছিল, দুটো পার্ট বেরিয়েছে, কান্তারা। কান্তারায় যে দেবীর উদ্দেশ্যে নাচটা হয়েছে, ঋষভ শেট্টি নেচেছেন, সেটা হচ্ছে কেউ কেউ বলে রণচণ্ডী, কেউ বলে ওটা বনচণ্ডী। ওটা হচ্ছে বিষ্ণুর বরাহ অবতারের ফিমেল ভার্সন, ঠিক আছে। আর যে নাচটা ও নেচেছে সেটা হচ্ছে কালারি পাট্টু, এটা আমি লিখবো, এক্ষুনি লিখবো, কালারি পাট্টুর একটা ভার্সন, ঠিক আছে। তবে কালারি পাট্টু হচ্ছে অস্ত্র অস্ত্র নিয়ে নাচে, ওখানেও অস্ত্র অস্ত্র ইউজ করা হয়নি। হ্যাঁ, মার্শাল আর্ট, ঠিক আছে। ওকে, আচ্ছা, লেখো, তারপরে লেখো কালারি পাট্টু। ও পান্না লিখিনি না। কিরাম, আর একটা লিখে আমি সরে যাচ্ছি।
এরপর কি রাজ্য হবে রে? কে দিয়ে আর কিছু আছে না? নেই। এরপর কর্ণাটক আছে না? হয়ে গেছে, এটা হয়ে গেছে, অনলাইন লেখা হয়ে গেছে। ও আচ্ছা, হয়েছে তো? আচ্ছা, চলো নেক্সট লেখো হচ্ছে কর্ণাটকা। কর্ণাটকা আমরা একটাই লিখবো, সেটা হচ্ছে খুবই বিখ্যাত যক্ষগানা, যেটা বাংলা উচ্চারণ হয় যক্ষগানা, যক্ষগানা। এটা হচ্ছে ওই তোমার রামায়ণের যুগেরকার নাচ। যক্ষ হচ্ছে তোমার ওই কুবের বলে একটা দেবতা আছে, ওই লক্ষ্মীর উল্টো দিকে থাকে, মানে লক্ষ্মীর যে ভাবমূর্তি তার উল্টো দিকে, তার অনুচরদের বলা হয় যক্ষ। তাদের না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্দিরের সামনে যে লোকগুলো থাকে, হ্যাঁ হ্যাঁ, মানে একটা লাফিং বুদ্ধ টাইপের দেখতে হয়। আচ্ছা, যক্ষদের পুজো হচ্ছে তোমার ইয়েতেও হয়, ওই কি বলে বৌদ্ধদেরও হয়। আচ্ছা, তো নেক্সট হচ্ছে আমরা চলে গেলাম কর্ণাটকা। কে, আচ্ছা এরপর হচ্ছে এমপি। আচ্ছা, মধ্যপ্রদেশ। ওকে, মধ্যপ্রদেশের একটা আমরা আগে লিখে নিই, সেটা হচ্ছে মটকি ডান্স, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, বস্তার রিজিয়নে দেখা যায়। ওকে, মটকি ডান্স। সেকেন্ড হচ্ছে লিখে রাখো মঞ্চ, মঞ্চ ডান্স। থার্ড লেখো গ্রিডা ডান্স, গ্রিডা ডান্স। আর লাস্ট লেখো হচ্ছে ফুলপতি। এটা সাধারণত ফুলপতিটা হচ্ছে অবিবাহিত ছেলেমেয়েরা নিজেদের পার্টনার চুজ করে। ওকে, নেক্সট স্টেট নাগাল্যান্ড। নাগাল্যান্ডের ডান্স হচ্ছে ছাংলো। ও, মণিপুরটা আমি ভুলে গেলাম না, মণিপুরটা আমি এটা লিখে দিই, হ্যাঁ ভুলে গেছি মণিপুরটা, দাঁড়াও। মণিপুরে একটা ডান্স আছে, মণিপুরি ডান্স, এটা তোমরা জানো, ওটা কিন্তু ক্লাসিক্যাল ডান্স। ওর মতোই ওরই একটা প্যাটার্ন ওরা ফলো করে, যেটার নাম হচ্ছে জগাই। ওকে, তবে এটাতে সাধারণত ছেলেরা পার্টিসিপেট করে না, মেয়েরা ইচ্ছে ছেলে সেজে নাচানাচি করে। মণিপুরি, মণিপুর জাগাই। ওকে, তাহলে এন হয়ে গেল, এম হয়ে গেল। আচ্ছা, আর একটা এম লিখে রাখো, সেটা হ্যাঁ হ্যাঁ, মিজোরাম। এম আমি ভুলে গেছিলাম, আসলে এম বলে এখন আত্মহত্যা করতে ইচ্ছা করে। ঠিক আছে, লেগো। আর ধর্না টর্না করে উঠেছে, ছেড়ো ডান্স। আরেকজন আবার আসবে। ও, আমাদের পশ্চিমবঙ্গে তো তিনটেই এম, মোহাম্মদ সেলিম এম, মমতা ব্যানার্জি এম, নরেন্দ্র মোদী এম। ছেড়ো ডান্স। আচ্ছা, নেক্সট হচ্ছে আর একটা এম লেখো, মহারাষ্ট্র। এম এম এ ছড়াছড়ি, বাবা ওটাও লিখতে হবে, আর ময়গালে লিখতে হবে না। মেঘালয় নাচবি করে, সবসময় তো বৃষ্টি হয়। লেখো সরি, মহারাষ্ট্র। ওকে, প্রথম মহারাষ্ট্রে লিখবে হচ্ছে লাবণী।
ওকে, ফার্স্ট লিখবে হচ্ছে লাবণী, তারপরে লিখবে হচ্ছে পার্বতী নাচ বা পারভি নাচ। ওকে, হয়েছে। আচ্ছা, মহারাষ্ট্র হয়ে গেল। আচ্ছা, মেঘালয়, মেঘালয় সেরকম কিছু ডান্স নেই যেটা দিয়ে নাচ লেখানো যায়। মেঘালয় লেখাবো না, থাক, মেঘালয় লিখতে হবে না। আচ্ছা, তারপরে চলে যা, এম 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 এর পর কি আছে এখানে? আচ্ছা, এম এর পর আছে পি, আছে এম এন ও পি, এন হয়ে গেছে ও পি। আচ্ছা, ওড়িশা। আচ্ছা, ওড়িশা আছে তো, ঠিক আছে, লেখো ওড়িশা। ওড়িশার প্রথম লিখবে হচ্ছে তোমার বাক নাচ। তারপরে লিখবে গতিপুয়া। থার্ড লিখবে গুমরা। তারপর লিখবে ডাল খাই। নেক্সট লিখবে ধাপ। তারপরে হচ্ছে কর্মা নাচ। তারপরে হচ্ছে কেইসাবাড়ি। ওকে, ও ও হয়ে গেল। এবারে নেক্সট আমরা লিখবো হচ্ছে পাঞ্জাব। একটা তো পাঞ্জাবে তোমরা জানোই, ওই ভাংড়া। এটা হচ্ছে ছেলেরা নাচে। আর ভাংড়ার ফিমেল ভার্সন ওটা হচ্ছে গিদ্ধা, এটা মেয়েরা নাচে। একটা ফেস্টিভ্যালও হয়, আবার ডান্সও হয়। আমি ফেস্টিভ্যালও লেখাবো, ডান্সও লেখাবো। সেটা হচ্ছে লোরি, ওই আগুনের চারধারে দেবে ঘুরে ঘুরে নাচে। ওকে, আর একটা ডান্স আছে, সেটা হচ্ছে কিলকিলি। এটা সাধারণত বৈশাখীর দিন নাচে ওরা। লোরিটাও বৈশাখীর দিনই নাচে। নেক্সট আর একটা পি দিয়ে রাজ্য, যদিও খুব খুব ছোট রাজ্য, বলতে পারো ইউনিয়ন টেরিটরি, সেটা হচ্ছে পুদুচ্চেরি। চারটে মাত্র জেলা, ইয়ানাম, মাহে, পুদুচ্চেরি, আর একটা কি একটা আছে রে, কে দিয়ে নামটা, কারাইকাল না? হ্যাঁ, মাহেটা আর পুদুচ্চেরি বোধহয় তামিলনাড়ু। মাহে এটা কারাইকালটা বোধহয় কেরালা, আর ওটা বোধহয় কর্ণাটকা, অন্ধ্র। অদ্ভুত জায়গা। ঠিক আছে, চলো, এটাও কোশ্চেন আছে তোমাদের। পুদুচ্চেরির একটা ট্রাইবাল ডান্স, সেটা হচ্ছে গারাডি। পুদুচ্চেরি একটাই ফেস্টিভ্যাল, সরি ডান্স, সেটা হচ্ছে গারাডি। ওকে, তারপরে এসো এম এন ও পি কিউ, কিউ দিয়ে কিছু নেই আর। আচ্ছা, এবার লেখো রাজস্থান। বাবা, প্রথমে দীপিকা পাড়ুকোন। ওকে, রাজস্থানের প্রথমে লেখো ঘুমার। কিন্তু পরীক্ষায় যদি তোমার ভাগ্য খুব সহায় হয় তাহলেই ঘুমার পড়ে। ওকে, ঘুমার পড়ে না। রাজস্থানে যেটা সবচেয়ে বেশি পড়ে সেটার নাম হচ্ছে কালবেলিয়া। ওকে, আচ্ছা,
কালবেলিয়া। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে তোমার ওই বললাম কাচ্চি ঘড়ি, আর কি আছে, আর কিছু নেই, ও তিনটে হয়ে গেছে। আর রুদালি, না রুদালি লিখতে হবে না। আচ্ছা নেক্সট চলে যাও। আচ্ছা তারপরে হচ্ছে আহ সিকিম, সিকিম, আচ্ছা সিকিমই লেখো। সিকিমে একটা হচ্ছে খুব ফেমাস, যেটা বৌদ্ধ পূর্ণিমাতে নাচা হয়, সেটার নাম হচ্ছে লামা ডান্স। ওই দেখবে মুখোশ টুকোশ পরে নাচ আছে। এটা সাধারণত ওই গ্যাংটকের কাছে একটা মনস্ট্রি আছে যার নাম হচ্ছে রুমটেক মনস্ট্রি, ওখানে নাচটা দেখা যায়। লামা ডান্স। সেকেন্ড ডান্স লেখো, সেকেন্ড ডান্স লেখো। সিংহি চম। ওকে, সিংহি চাম। এটা গুরু পদ্মসম্ভবের জন্মদিনের দিন নাচা হয়। গুরু পদ্মসম্ভবকে যখন আমি এটা শর্ট কোশ্চেনে লেখাবো তখন লিখ বলে দেবো, এটা বেশ ইন্টারেস্টিং টপিক। ওকে আচ্ছা, তো এটা হলো সিকিম। তারপরে হচ্ছে এস হয়ে গেল, চলে যাবো আমরা টি। তার মানে টি মানে তামিলনাড়ু। আগে তামিলনাড়ু লিখবো, তারপরে আমরা ত্রিপুরা লিখবো। আচ্ছা ত্রিপুরাটা আগে লিখে নাও তো, ত্রিপুরাটা আগে লিখে নাও, ত্রিপুরা একটা আছে, ওটা শেষ করে দিই। ত্রিপুরা বল বাবু। আবু ডান্সটা হবে, আর কি হবে বল? কোজাগিরি। কারণ তামিলনাড়ুটা অদ্ভুত অদ্ভুত নাম, একসাথে লিখে দেবো। লেখো এবার তামিলনাড়ু, তারপরে আমরা একদম লাস্টে লিখবো ওয়েস্ট বেঙ্গল। ও আমাদের ত্রিপুরাটাও আছে, ইয়েটা উত্তরপ্রদেশ আছে না। তেলেঙ্গানা আর কি লিখবি বাবু, তেলেঙ্গানায় সেরকম ডান্স উল্লেখযোগ্য কিছু নেই বাবা লেখার মতো। লিখিয়ে দেবো দরকার পড়লে, নেচে নিবি। পাড়াই আট্টম। কারাক আট্টম। কোলা আট্টম। মাইল আট্টম। পম্পু আট্টম। ওইল আট্টম। পুলিয়া আট্টম। মোটামুটি নামের শেষে আট্টম হলে বেশিরভাগটাই হবে তামিলনাড়ু। থেরুকট্টু। এই জাল্লিকট্টু বলবি না, জাল্লিকট্টু আবার ফেস্টিভ্যাল। হ্যাঁ, যদি ওটা এক ধরনের নাচই, ওই ষাঁড়কে ছুটিয়ে নিয়ে যাওয়া। হয় না তামিলনাড়ুতে, ওই পোঙ্গলের দিন হয় না তামিলনাড়ুতে? কর্ণাটকে যেটা নাম সেটা কাম্বান, ওটাও একই ধরনের। ঠিক আছে, একটা তো হচ্ছে তোর হচ্ছে ষাঁড়ের লেজ হচ্ছে গিয়ে হচ্ছে চাষের জমির উপর ছেড়ে দেয়, সেটা কাম্বান। আর যেটা হচ্ছে লড়িয়ে দেয় সেটা হচ্ছে জাল্লিকট্টু। দুটোই ব্যান্ড, দুটোই খেলা। অন্ধ্রপ্রদেশ লিখবি, অন্ধ্রপ্রদেশে সবকিছু তামিলনাড়ু তেলেঙ্গানা নিয়ে চলে গেছে। ওখানে সবই ফেস্টিভ্যাল, ওই যে বালাজি যে ফেস্টিভ্যালটা হয় না, বাত কাম্মা, ওগুলো সেই গাছের পাতা দিয়ে নাচে, ওটা ফেস্টিভ্যালে ঢোকায়। তুই লিখবি, লিখে রাখ, তুই যখন বলছিস তেলেঙ্গানা তেলেঙ্গানা করে লেখ, তেলেঙ্গানা লেখ। তার আগে বল তেলেঙ্গানার রাজধানী বল। বল হায়দ্রাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে?
এই তো না, একটা গাড়ি ছাড়লো, একটা গাড়ি আটকে গেল। হায়দ্রাবাদ শহরের প্রতিষ্ঠাতা হচ্ছে কুলি কুতুব শাহ। বলা, কুলি কুতুব শাহ একটা হিস্টোরিক্যাল স্ট্রাকচারের ফাউন্ডার। কোন স্ট্রাকচারে? বাহ, কি জন্য তৈরি করেছিল? দূর হতভাগা, কি জন্য তৈরি করেছিল বলছি? বলছি আহমেদনগর বিজাপুরে। হ্যাঁ, তোর হায়দ্রাবাদ তো বিদরের রাজধানী ছিল, ঠিক আছে? ওটা তৈরি করেছিল, প্লেগ বলে একটা রোগ হয়, প্লেগ থেকে ইরাডিকেট হওয়ার পর ইয়ে করা। হ্যাঁ, প্লেগ। বাত কাম্মা অন্ধ্রপ্রদেশ লিখবি না, এটা তেলেঙ্গানায় লিখবি যদি এটা নিয়ে মারপিট হয়। এটা অ্যাকচুয়ালি বালাজি ফেস্টিভ্যালে বালাজি বাবু মানে বালাজি ঠাকুর, হ্যাঁ, এই বালাজি ঠাকুর হচ্ছে ওই শহর দেখতে বেরোয়, ঠিক আছে? তো ওই রথ ফথ সাজিয়ে দেখবি, ওই ন্যাশনাল জিওগ্রাফিকে ওটা নিয়ে বোধহয় 4 বছর না 5 বছর কভার করছে। তো দেখবি ওই গাছের পাতা, গাঁদা ফুলের মালা করা হয়, ছেলে মেয়েগুলো সব হচ্ছে গাছের পাতা দিয়ে করে, ঠিক আছে? যাই হোক, ওদের একটা সম্মানী রেসপেক্টেবল ব্যাপার, তো ওটাই হচ্ছে। তেলেঙ্গানা না কর্ণাটকের একটা ইয়ে না, মন্দিরে না, সেই গরুর চর্বি দিয়ে বানানো লাড্ডুতে সে কেলেঙ্কারি ব্যাপার হলো। কর্ণাটক না তেলেঙ্গানা রে? তামিলনাড়ু বোধহয়, তামিলনাড়ুতে। ওটা জিআই ট্যাগ পাওয়া লাড্ডু নিয়ে সর্বনাশ 7.5 করে ছেড়ে দিয়েছে, কেলেঙ্কারি ব্যাপার, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে তেলেঙ্গানা। ও আচ্ছা, জিআই ট্যাগ বলতে মনে পড়লো, জিআই ট্যাগ, আরে কোন রাজ্যে সবচেয়ে বেশি জিআই ট্যাগ আছে? তামিলনাড়ু ভালো পজিশনে আছে কিন্তু হাইয়েস্ট নেই। হাইয়েস্ট হচ্ছে উত্তরপ্রদেশ, 77টা নিয়ে বসে আছে। আচ্ছা, যাকগে যাকগে, তো তেলেঙ্গানা হয়ে গেল, তামিলনাড়ু হয়ে গেল, আর কি বাকি রইলো আমাদের? আহ এসটি, ও ও এসটিইউ তো উত্তরপ্রদেশ বাকি আছে, লেখ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ আর বিহার, এটা দুটো কমন, ঠিক আছে? দুটোতেই হচ্ছে একই ধরনের কালচার দেখা যায়, ঠিক আছে? প্রথম লেখ ময়ূর নাচ। ময়ূর নাচ। সেকেন্ড লেখো নাউটঙ্কি। নাউটঙ্কি। থার্ড লেখো জটা জটি। ওকে, আচ্ছা, লাস্ট লিখবি ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, উত্তরাখণ্ডে কিছু নেই তো, সব রাজ্যে একটা করে চাই নাকি? চ, তুই কি ওই সতীর ব্যবচ্ছেদ করবি নাকি, যে 51টা সতী পীঠের মতো 51খানা ক্লাসিক্যাল ট্রাইবাল ডান্স নাচবি? লেখ প্রথম ওয়েস্ট বেঙ্গলে গম্ভীরা। তারপর লিখবি বাউল, এটা তোরা জানিস, বাউল ডান্স। তারপরে হচ্ছে আলকাপ। আচ্ছা, হয়ে গেল, আলকাপ হয়ে গেল। আচ্ছা, আর কিছু আছে? আর কি আছে? কি আছে বাবু? আচ্ছা ঠিক আছে, যাত্রাই করে দে। যাত্রা মানে তো সেই ওই শাশুড়ি এমএলএ বৌমা জেলে টাইপের সব, ঠিক আছে? যাত্রা হয়ে গেল। আচ্ছা, আলকাপ হয়ে গেল। ঝাপান করবি না? ঝাপান করতে হবে না, ঝাপান ডান্স না, ঝাপান যদিও ডান্সই, ফেস্টিভ্যাল, ছেড়ে দে, করতে হবে না। ওকে, এই হলো ওয়েস্ট বেঙ্গলের, এইগুলো হচ্ছে ট্রাইবাল ডান্স, ঠিক আছে? এবার দেখে নে, ততক্ষণ আমি একটু বসে নিই, তারপরে হচ্ছে শর্ট কোশ্চেনে লিখবো কোন ডান্সের কি কি বৈশিষ্ট্য আছে, আর যদি ইম্পর্টেন্ট কিছু থাকে।
চলো লেখো, হেডিং করো, শর্ট কোশ্চেন্স। লেখো, হুইচ ট্রাইবাল ডান্স, হুইচ ট্রাইবাল ডান্স is performed at birth anniversary of Guru Padma Sambhav. আমরা জানি বৌদ্ধ ধর্মের দুখানা ব্রাঞ্চ, একটা হচ্ছে হিনজান আর একটা মহাযান। হ্যাঁ, আমরা সাধারণত ইতিহাসে কম্পিটিটিভ ফিল্ডে পড়ে থাকি। হিনজান হচ্ছে তারা যারা হচ্ছে গৌতম বুদ্ধের আদর্শগুলো মেনে চলে, মহাযান হচ্ছে যারা যারা হচ্ছে তোমার গৌতম বুদ্ধকে মূর্তি হিসেবে পুজো করে। ওকে, এই সব হাবিজাবি ব্যাপার। কিন্তু অ্যাকচুয়াল যদি তোমরা যদি একটু বেশি ভেতরে ঢোকো বা যাদের হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড তারা জানো, হিনজান হচ্ছে যারা নিজেদের মোক্ষের কথা ভাবে, তারা হচ্ছে হিনজান। আর যারা সকলের মোক্ষের কথা ভাবে সেটা হচ্ছে মহাযান। এই মহাযানরা যখন আমাদের নিম্ন গাঙ্গেয় সমভূমিতে এলো, এসে হচ্ছে এখানকার তান্ত্রিক ধর্মের সাথে ওরা মিশে যায়। মিশে গিয়ে ওরা তৈরি করে একটা নতুন ধর্ম, যেটার নাম হচ্ছে বজ্রয়ান। ঠিক আছে, যদি তোমরা সিকিম বা কালিম্পং যাও, এই ধর্মটার একটা উপস্থিত নজর করবে, বিশেষ করে বুঝতে পারবে ওইখানে যে ধর্মটা আছে সেটা কিন্তু প্রপার বৌদ্ধ ধর্ম যেটাকে আমরা বুঝি সেটা থেকে আলাদা। এই বজ্রযান এরা বিশ্বাস করে যে এই যে গৌতম বুদ্ধ, এ জন্মাবার আগেও 5টা আদি বুদ্ধ ছিল। 1 2 3 4 5, ঠিক আছে, 5টা আদি বুদ্ধ ছিল। কে কে? একটা হচ্ছে অমিতাভ, অমোঘ সিদ্ধ, অক্ষোভ, সরি বৈরোচন, বৈরোচন, আর একটা হচ্ছে রত্না সম্ভব। ওকে, এই 5টা হচ্ছে আদি বুদ্ধ। এদের আবার 5টা আদি শক্তি আছে, নিয়ে ওদের অনেক কিছু ভাগ টাগ আছে, আমি অতখানি যাচ্ছি না। ওকে, তো এই বজ্রযানের ফাউন্ডার হচ্ছে, মানে এই যে ফাউন্ডারটা হচ্ছে দুটো ব্যক্তি। ফার্স্ট নাম তোমরা জানো, যেটার নাম হচ্ছে, ফার্স্ট নাম যিনি হচ্ছেন অতীশ দীপঙ্কর, যাকে তিব্বতী বৌদ্ধ ধর্মের একজন ফাউন্ডার বলা হয়। এর অ্যাকচুয়ালি আমরা অতীশ দীপঙ্কর নামে জানি। তোমরা অতীশ দীপঙ্কর নাম শুনেছিস তো? অতীশ দীপঙ্করের লেখা বিখ্যাত বই কি? ব্যালগাড়ি আটকে আছে নাকি রে? দ্য ফেমাস বুক অফ অতীশ দীপঙ্কর, ওটা আমি বলে দিচ্ছি। তোরা আমার তাহলে একটা ইনফরমেশন দে, অতীশ দীপঙ্কর কোন মহাবিহারের অধ্যক্ষ ছিলেন? নালন্দা নয়, আমি এইটুকু বলতে পারি। হ্যাঁ, কি যে বলিস, তক্ষশিলা আমার মহাবিহার কথা, ও তো ইউনিভার্সিটি। বিক্রমশিলা মহাবিহার, যেটা বাংলাদেশে ছিল। ওকে, কারণ বিক্রমশিলা দুটো ছিল, একটা বিহারে ছিল আর একটা বাংলাদেশে ছিল। বাংলাদেশেরটাই ছিল হচ্ছে অতীশ দীপঙ্কর। অতীশ দীপঙ্করের বিখ্যাত বই হচ্ছে বজ্রয়ান সাধন। ওকে, তো এই অতীশ দীপঙ্কর, যার নাম আসল নাম আদিনাথ চন্দ্র গর্ভ, একে হচ্ছে তিব্বতী বৌদ্ধরা ডাকে হচ্ছে জোবেজে। উনি গিয়ে এই তান্ত্রিক ধর্ম বৌদ্ধ ধর্মটা সৃষ্টি করে। তো এত কিছু গল্পটার দরকারটা কেন পড়ছে? কারণ হচ্ছে এই যে গুরু পদ্মা সম্ভব, ঠিক আছে, এই যে গুরু পদ্মা সম্ভব বর্তমানে বৌদ্ধদের সবচেয়ে বড় গুরু হচ্ছে কে? দলাই লামা। ঠিক আছে, দলাই লামা। এই দলাই লামাকে মনে করা হয়, বা যাকে হিজ হাইনেস বলা হয়, হিজ হোলিনেস হচ্ছেন গুরু পদ্মসম্ভবের নাকি ইনকার্নেশন, জন্মান্তর। ঠিক আছে, তো তাই জন্য হচ্ছে এই ব্যাপার। ওখানে তোমরা দেখবে, যদি তোমরা ওই সিকিম টিকিম যাও,
গৌতম বুদ্ধর থেকেও এনার গুরুত্ব বেশি। তো যাই হোক, এই হচ্ছে গল্প। তোমরা হচ্ছে এর অ্যান্সার কি লিখবে, অ্যান্সার কি লিখবে, আমি অ্যান্সারটা বললাম না, যাকে অ্যান্সারটা লিখে নে, অ্যান্সারটা লিখে নে। সেটা হচ্ছে কোন ডান্সটা নাচা হয়। আচ্ছা দাঁড়া, মুছে দিই সবটা। হ্যাঁ, তো সেটা হচ্ছে লেখো, যে অ্যান্সার লেখো হচ্ছে সিংহি চাম। ওর আনসার নেই আমার মনে হয়, সিংহি চাম। ওকে, অ্যান্সার। এ অনলাইন বুঝতে পারছো, আমি আগে ইউজ করেছি, কেউ কিছু একটা রিপ্লাই দেয়নি। এই এতক্ষণ একটা রিপ্লাই আপনি আছেন বলে। সিংহি চাম। আচ্ছা, নেক্সট 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 কোশ্চেন। আর ওয়েদারটাও তো ঘুমানোর ওয়েদার না। নেক্সট লেখো, হুইচ ডান্স is performed with face mask। আচ্ছা, এখানে আমি একটা জিনিস ভালো করে বলে দিই, ছৌতেও কিন্তু মাস্ক ইউজ হয়, কিন্তু একটা জিনিস, ছৌতে শুধু মাস্ক ইউজ হয় না, ছৌয়ের মাস্ক বাদ দিয়েও চারপাশের আমরা করে অনেক কিছু একটা ওই হ্যালোস টাইপের তৈরি করা হয়। কিন্তু ফেস মাস্ক বলতে মানেটা কি, ফেস মাস্ক বলতে খালি একটা মানুষের একটা মুখের একটা আদলের একটা কাঠের মুখোশ তৈরি হয়। ঠিক আছে, তো এটাকে অ্যাকচুয়ালি আমরা এটাকে বলি চলতি বাংলায় মুখা। ওকে, তো ফেস মাস্ক ইউজ হয়। হ্যাঁ, কোন ডান্সে, কোন ডান্সে, অ্যান্সার হচ্ছে গম্ভীরা। অ্যান্সার হচ্ছে গম্ভীরা। ওকে, আচ্ছা, আর একটা কোশ্চেন যেটা আমার করার ছিল, সেটা হচ্ছে এই যে ছৌ ডান্স যে মুখোশটা লাগে, তো যে গ্রামে এই মুখোশটা তৈরি হয়, তো সেই গ্রামটাকে নাম দেওয়া হয়েছে দ্য মাস্ক ভিলেজ অফ ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল। তো ওই ভিলেজটার নাম কি? বাহ, চারিদা, সেটা কোথায়? একদম ঠিক। পুরুলিয়ার একটা বিখ্যাত পাহাড়, বল। বা বাঁকুড়াটা বিখ্যাত পাহাড়, আর কি হবে? বিহারীনাথ হবে? আরে মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় রে? বাবা, ওকে, চলো চলো লেখো। নেক্সট নেক্সট, এটাও বাংলার কোশ্চেন। হুইচ ডান্স পারফর্মড ইন গাজন? গাজন মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো, ওই যে চৈত্র মাসের সংক্রান্তি দিন হয়, হ্যাঁ, যেটাকে আমরা চড়কও বলি, এখানকার লোকেরা চড়কই বলে। গাজন বোধহয় যত বাঁকুড়া বর্ধমানের ওইদিকে লোকেরা বলে। হ্যাঁ, হুইচ ডান্স পারফর্মড ইন গাজন, অ্যান্সার লেখো হচ্ছে আলকাপ। কে জানে, ও যারা এখানে বাঁকুড়া বাঁকুড়া ছেলেরা, তুই কোথায় ছেলে, এই আলকাবুকে জিজ্ঞেস কর। ওদের ওখানে অনেক ব্যাপার হয়, ওখানে মুড়ি মেলা হয়, আলুর দম মেলা হয়। এই মুড়ি মেলা গেছিস কোনোদিন? ওই তোর সোনামুখীর কাছে যেতে হয়, হ্যাঁ অনেক দূর, ওখানে যাবি, এবি আনন্দ। হ্যাঁ, মুড়ি মেলা, হ্যাঁ। কোন নদীর ধারে? দ্বারকেশ্বর নদীর তীরে হয়। হ্যাঁ, আমার মায়ের মামা বাড়ি সোনামুখী, তো ওখান থেকে আমি আবার গেছিলাম। তারপরে লেখ, হুইচ ট্রাইবাল ডান্স, কোথায় কত কালচার আছে রে, সব করা মেরে ফেলছে। হুইচ ট্রাইবাল ডান্স is performed by snake catcher tribe? Snake catcher tribe.
ট্রাইব লিখলাম না। ট্রাইব লিখতে পারিস, কমিউনিটি লিখতে পারিস, তার কিছু লেখ। স্নেক ক্যাচার্স কমিউনিটি বা ট্রাইব। অ্যান্সার লেখ হচ্ছে কালবেলিয়া, যেটা তোরা রাজস্থান লিখেছিস। হ্যাঁ, একটা ইনফরমেশন দিয়ে দিই, ইনফরমেশনটা এখন আর কোনো গুরুত্ব নেই, 4-5 বছর পুরনো হয়ে গেছে। জয় ভীম বলে একটা বই হয়েছিল, মনে আছে? বিখ্যাত বই, দারুণ। ওটা হচ্ছে একজনের বায়োগ্রাফি, মাদ্রাস হাইকোর্টের একজন বিচারপতি, তার বায়োগ্রাফি। ওই জয় ভীমের একটা ট্রাইবকে নিয়ে সিনেমাটা হয়েছিল, ঠিক আছে? একটা ট্রাইবকে নিয়ে সিনেমাটা হয়েছিল। বলো তো কোন ট্রাইবকে নিয়ে সিনেমাটা হয়েছিল? ওরাও ছিল স্নেক ক্যাচার কমিউনিটি। সিনেমাটা আরম্ভই হচ্ছে স্নেক ক্যাচিং দিয়ে, ঝামেলাটা আরম্ভ হচ্ছে। ওরা হচ্ছে ইরুলা, যারা হচ্ছে নীলগিরি অঞ্চলে থাকে। এবার এই হঠাৎ করে আমার এটা মাথায় এলো কেন, আজ থেকে 2-3 বছর আগে, না আরেকটু বেশি হবে, ইউএস এর একটা রাজ্য আছে যার নাম হচ্ছে ফ্লোরিডা। এটা হচ্ছে একটা অদ্ভুত রাজ্য। এখানে রাস্তায় কুমির ঘোরাফেরা করে, 9 লক্ষর বেশি পাইথন পাওয়া যায় এখানে। ওকে, এখানে এখানে তুমি যে কোনো জন্তু জানোয়ার পুষতে পারো ফ্লোরিডাতে। তো এই ইরুলা ট্রাইব থেকে 3 জন বা 4 জনকে ফ্লোরিডা গভর্নমেন্ট নিয়ে গেছিল সাপ ধরার জন্য। কারণ ওখানে কি হয়েছে, ধর একটা, সাধারণত তোমরা জানো কি জানি না, পাইথন সাধারণত 2 ধরনের হয়। একটা হচ্ছে রক পাইথন, যেটা হয় ছোট কিন্তু খুব সুইফট। আর একটা হচ্ছে বার্মিস পাইথন, এরা হয় খুব বড় সড়ো, খুব মোটা হয়, ঠিক আছে, যেটাকে ময়েল সাপ বলে। তো বার্মিস পাইথন, এবার ওখানে ওখানে নিয়ে গেছে। এবার কি হয়েছে, এদের দুজনের মধ্যে মিটিং হয়েছে। তোরা পুষতে পারেনি, ছেড়ে দিয়েছে, এরা দুজনের সাথে মিটিং করেছে। করে যে প্রজাতিটা সৃষ্টি হয়েছে, তারা হয়েছে আরো বড়সড় হয়েছে, আরো সুইফট হয়েছে। এবং তোমরা নিশ্চয়ই জানো, ইউএস এর বেশিরভাগ জায়গায়, শহরগুলো বাদ দিয়ে সব জায়গায় বাড়ি হয় কাঠের। ওখানে বাড়ি কিন্তু ম্যানুফ্যাকচার হয়, অর্থাৎ তুমি অর্ডার দিলে বাড়ি হচ্ছে তোমার কাছে বসিয়ে দিয়ে চলে গেল, ঠিক আছে? এবার কাঠের বাড়ি হওয়ার ফলে কি হলো, সাপগুলো ঠান্ডায় গরমে ওখানে হচ্ছে গর্ত করে ভেতরে থেকে যেত। হ্যাঁ, ফলে হচ্ছে কেলেঙ্কারি। এবার ধরো তুমি কোমরে বসলে, সাপ ওখান থেকে মুখ বাড়াচ্ছে, যেটা খুবই কমন ব্যাপারই আমরা ফেসবুকে দেখে। হ্যাঁ, তো তাই জন্য ওদেরকে ধরার জন্য নিয়ে গেছিল, তাতেও ওটা সলিউশন হয়নি, তারপরে জানি না আমি কি হয়েছে। ওকে, যাকে, তো এই কালবেলি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। নেক্সট লেখো, হুইচ ট্রাইবাল ডান্স is performed with, মায়াপুর যাবি কালকে? হ্যাঁ, সত্যি কথা। is performed with bamboo and animal skin, মানে ওয়্যার উইথ অ্যানিমাল স্কিন। হ্যাঁ, যদি শুধু বাম্বু হতো তাহলে তো তোমার ইয়ে হয়ে যেত, ভাংড়াও হয়ে যেত, ঠিক আছে, আর ডান্ডিয়া হতো, স্টিক ইউজ করে। কিন্তু অ্যানিমাল স্কিল দিয়ে দিলে কোশ্চেন কিন্তু একটাতে চলে আসবে। সেটা কি? সেটা হচ্ছে বাঘারাম্বা, যেটা আসামে দেখতে পাওয়া যায়। রণপা ট্রাইবাল ডান্স হতে পারে, রণপা ট্রাইবাল ডান্সই হতে পারে। কিন্তু রণপাতে কেউ তো নাচতো না, সে তো ডাকাতি করতে যেত। না, এখন ইউজ হয় তাই, ঠিক আছে, কিন্তু ওটা তো ডাকাতি করতে যেত। হয়েছে? নেক্সট লেগো, হুইচ ট্রাইবাল ডান্স আচ্ছা, 50 ওভারের বিশ্বকাপ কি এবছর হবে? সামনে বছর হবে না? এবছর বিশ্ব ফুটবল বিশ্বকাপটা হবে না? কবে থেকে আরম্ভ হবে রে? ডেটা দেয় এখনো দেয়নি না? ইরান নাম তুলে নিয়েছে না? এবারে তো ওই মেক্সিকো ফেক্সিকো ইউএসএ ওইগুলো নেওয়া হবে। কানাডা। ও, তাহলে এবার মেক্সিকো, কানাডা, ইউএসএ। আচ্ছা, নেক্সট টি20 ওয়ার্ল্ড কাপটা কি ইউএসএ হবে না?
অলিম্পিকটা হবে লস অ্যাঞ্জেলেসে হবে, সেই টম ক্রুজ এই বাইক নিয়ে চলে গেল, পতাকা ফ্লেমটা নিয়ে গেল। হুইচ ট্রাইবাল ডান্স ইজ ইন্ট্রোডিউসড বাই সাত্রিয়া আর্টিস্ট। সাত্রিয়া হচ্ছে আসামের ক্লাসিক্যাল ডান্স। ওকে, সাত্রিয়া আর্টিস্ট নারায়ণ বুড়া। নারায়ণ বুড়া। অ্যান্সার লেখা হচ্ছে ভোরতাল। অ্যান্সার হচ্ছে ভোরতাল। আচ্ছা, নেক্সট লেখো which tribal dance is the mark of which tribal dance is the mark of which tribal dance is the mark of is the mark of the battle between দেবী দুর্গা বা গডেস দুর্গা। হ্যাঁ, খালি ছৌ ছৌ করে দিয়ে করে গেল। বলছি না ছৌ ক্লাসিক্যাল ডান্স, আমি আগেই বলছি ট্রাইবাল ডান্স। দেবী দুর্গা অ্যান্ড আরেকটা কে, মহিষাসুর, আবার কে হবে? মদন মিত্র থোড়ি না হবে। মহিষাসুর। বল। পারবি? একটাই পড়ে থাকবে, দেখ ডান্ডিয়া বলে একটা জিনিস আছে, ওইটা গুজরাটে যেটা আছে, গুজরাটে ওই দুটো লাঠি ঠুকে ঠুকে খেলে, ওইটা। ওহ বাবা রে, হাত পা ব্যথা হয়ে গেল। না না, তুই যেটা ইচ্ছে সেটা লেখ। নামে কি এসে যায়? কে বলেছিল হোয়াটস ইন দ্য নেম? শেক্সপিয়ার। ওকে, লিখে আবার নিজের নামটাই লিখেছিল। লেখো। লেখ, নেম দ্য মার্শাল ডান্স, নেম দ্য মার্শাল ডান্স অফ ইন্ডিয়া। আচ্ছা, প্রথম লিখবি হচ্ছে কালারি পাট্টু, যেটা তোরা জেনে গেছিস। কালারি পাট্টুকে ফেমাস করলো হচ্ছে এই বাগি। ওকে, কালারি পাট্টু যেটা হচ্ছে কেরালায়। আর একটা হচ্ছে তোমার হচ্ছে খুকরি ডান্স, যেটা হচ্ছে গোর্খা জনজাতির মধ্যে দেখতে পাওয়া যায়, যেটা সিকিম, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ সব জায়গায় দেখতে পাওয়া যায়। আর একটা আছে, ঠিক আছে, এটা হলো ট্রাইবাল ডান্স। আর একটা হচ্ছে ট্রাইবাল ডান্স, এই মার্শাল ডান্স হবে, সেটা হচ্ছে ছৌ। মানে এতক্ষণে ছৌ এলো, কিন্তু ছৌটা তো ট্রাইবাল ডান্স নয়, ক্লাসিক্যাল ডান্স। নেক্সট লেগো লেখো হুইচ ডান্স অফ কেরালা হুইচ ডান্স অফ কেরালা
Kerala. Okay, dedicated to goddess Kali. এই মারগাম কালী বলবি না, ওই নামের পেছনে কালী আছে বলে কালী বলে দিবি সেটা না। মারগাম কালী সিরিয়ান মুসলিমদের নাচ, বিয়ের দিন ওরা নাচানাচি করে। গডেস কালী, বল 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 জোরে বল। ভেরি গুড, লেখ টিয়াম। অ্যান্সার হচ্ছে থিয়াম। তারপরে লেখো ফুলপতি ডান্স, যেটা মধ্যপ্রদেশ লিখেছি। ফুলপতি ডান্স, যেটা মধ্যপ্রদেশ আছে। হ্যাঁ, ফুলপতি ডান্স ইজ পারফর্মড ইন, বল ফুলপতি ডান্স কোন ফেস্টিভ্যালে নাচা হয়? ইজ পারফর্মড ইন, বল বাবু জোরে বল। টু, লেখ হোলি। এই হোলির সময় মহারাষ্ট্রে কি হয় রে? ওখানে একটা নাচ হয়, বিখ্যাত নাচ, ওই ঘাড়ের উপর উঠে 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 সেই মাটকি তোর হ্যাঁ, জন্মাষ্টমী তো করে। হ্যাঁ, গুষ্টি মিষ্টি সব জায়গাতেই পপুলার। লেখ, তারপরে লেখ। এর অ্যান্সার দিলাম না, না কি কোশ্চেন করলাম? ও হোলি, দেখেছিস ও মুড়ি খেতে চলে গেছিল। লেখো, ইন হুইচ ট্রাইবাল ডান্স males are performing in female dresses, sorry, in female dresses, লেখো গতিপুয়া। অ্যান্সার লেখো গতিপুয়া। হ্যাঁ, ভেরি গুড, ওড়িশা। হয়েছে, লিখিস? নেক্সট লেখো হুইচ ট্রাইবাল ডান্স, which tribal dance which tribal dance of Odisha, is performed in আরে পারফর্ম বানান ভুলে গেলাম, বানান বল, আস্তে আস্তে বল। PERFORMED তো ঠিক আছে, এতক্ষণ পর বানান ভুলে গেছি, লিখতে লিখতে না অনেক সময় ইয়ে হয়ে যায়। হুইচ ট্রাইবাল ডান্স অফ ওড়িশা ইজ পারফর্মড ইন দশেরা, বল। মাথায় রাখবি, ভারতের সব জায়গায় দশেরার দিন রাবণকে পোড়ায়, আর কর্ণাটকে দশেরার দিন রাবণকে পুজো হয়। ঠিক আছে, দশেরা যদি পরীক্ষা আসে, অপশন যদি উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, কর্ণাটক থাকে, অ্যান্সার হবে কর্ণাটক। কারণ কর্ণাটকটা স্পেশাল। যেমন হচ্ছে আমি তোকে বলি, যন্তর মন্তর দিল্লিতে আছে, জয়পুরে আছে, বেনারসে আছে, গোষ্ঠীর পিন্ডি গোয়ালিয়রেও আছে। ওকে, অ্যান্সার হবে হচ্ছে জয়পুর, কারণ ওটা হচ্ছে ইউনেস্কো হেরিটেজ সাইট। অ্যান্সার লেখো, এটার অ্যান্সার লেখো। ডাল খাই,
হয়েছে? আর লাস্ট কোশ্চেন লেখো, লাস্ট কোশ্চেন লেখো, in which tribal dance, in which tribal dance performer is performed, performer is performed as horse, মানে ঘোড়ার জামা কাপড় পরে ঘোড়ার মতো নাচে। দেখবি এরকম একটা ঘোড়া বাঁধে দুলে দুলে নাচে। লেখ, না না কাচ্চি করি না, লেখ পাইকাল কুদিরাই আট্টাম, যেটা তামিলনাড়ু হবে। হ্যাঁ, ওটা তো লেখাই নি। পাইকাল কুদিরাই আট্টাম শেষ হলো মোটামুটি। সেটা চ্যাপ্টার না, দেখে নে, ছেড়ে দেবো। আর ক্লাস আছে তোদের? জিআই জিআই বাপ্পা স্যার, ইংলিশ ইংলিশ, ঠিক আছে। এই অনলাইন কোন কোশ্চেন আছে? আছিস কিনা কে জানে। ফোনটা ধরে গেল রে, কি গরম পড়ে গেল বলতো। আবার বলছে বৃষ্টি হবে, কালকে রাতে তো শুনলাম নর্থ বেঙ্গলে বৃষ্টি হচ্ছে। শ্যামবাজারে বৃষ্টি হচ্ছে? শ্যামবাজারে? ওইদিকে বৃষ্টি হয়নি আমাদের ডানকুনিতে। কি রে ভাই, ও তাই জন্য আমি আসার সময় দেখলাম বালি ব্রিজে জল দাঁড়িয়ে আছে। আর না এখানে আবার কি আগেকার দিনের মতো জল দেওয়া শুরু করলো নাকি? ও হ্যাঁ, হুগলি। কেন বাবা, কেন তুই জানিস আমি কত ডেভেলপ জায়গা? এত ডেভেলপ, এত ডেভেলপ, ডেভেলপমেন্ট নজরে পড়ে না। হ্যাঁ আর বলিস না, ওটা এটা তো মালগাড়ির লাইন, মালগাড়িগুলোকে বাদ দিয়ে দিয়ে মাঝখানে একটা করে লোকাল ঢুকিয়েছে। একটা হচ্ছে হয় ভিআইপি লাইন নয় মালগাড়ি লাইন, এটা দিয়ে রাজধানী যায়, দুরন্ত যায়, ঠিক আছে। তবে এখন ডানকুনি লাইনের গুরুত্ব কিসে বেড়েছে বলতো? এই সাউথের ট্রেনগুলো যেগুলো খড়গপুর হয়ে আসে সেগুলো এখন ডানকুনি হয়ে ঢুকিয়ে দেয়। ডানকুনি ওটা না, ট্রেন বেসেছে ব্যারাকপুর, বাপরে বাপ ট্রেন, তা তো লোকে ঝুলছে। আমাদের ডানকুনি লাইনের ট্রেনে কিন্তু ভিড় হয় না, প্রায় দুটো কি একটা ট্রেনে ভিড় হয়, 8টা 44, 9টা 16, আর ব্যাস। আর ফেরার সময় হচ্ছে বাড়িপাড়া লোকাল রাত্রিবেলা, আর 7টা 5, তাও কিন্তু ব্যারাকপুরের মতো না, ঠিক আছে। ওই নামখানা, ও বাবা আর বলিস নি বাপ, ও তার থেকে বেশি হচ্ছে মাছের গন্ধ, এত মাছের গন্ধ। কি করবে তোরা না সবকিছুই কেন দাগিদা তোদের। আরে ওরা মাঠের লোক, ওদের ভাষার কি এক হয়? সবাই কি জুতো পরে? আমাদের চটি পিসির ভাষা কি? হ্যাঁ, ওই যে ধর্নায় বসেছিল, ধর্নার বানান কি? ধর অদন্ত নায়কা, করোনা, এ আবার কি? একজন বক্তৃতা দিচ্ছেন, তাকে মাঝখানে থামিয়ে দিয়ে বলছে ঋতব্রত তুমি পয়েন্টে এসো, এটা আবার কি? একজন কথা বললে একজন কথা বলাটা উচিত না, সে ছোট কি বড়। তাহলে তুই এখন এই কোথায় খেয়ে মারপিট করছিস সেই নিয়ে ধরেছে। গ্রামের মানুষ খেটে খুটে খায়, সমস্যা হচ্ছে ওই মাছের গন্ধ। আজ সকালে মাছের গন্ধ ভালো লাগে। আর একটা মেদিনীপুরের লাইন, সে তুই ভোর 4টের সময় চপ বিক্রি করে, রাত্রি 11টা ট্রেনেও চপ বিক্রি করে। তো সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পয়েন্ট কি জানিস তো? সবচেয়ে বেশি লাইন, ইন্টারেস্টিং লাইন হচ্ছে কাঠুয়া লাইন। সব পাওয়া যায়, সব, খালি সেলুন বাদ দিয়ে সব ওঠে। মোবাইল বিক্রি ওঠে, লালমোহন বিক্রি করতে ওঠে, চপ টপ তো ছেড়ে দে, ইডলি ধোসা সব বিক্রি করতে ওঠে। এবং লাইন হচ্ছে কাটোয়া লাইন। ও ট্রেনের কিছু অভিজ্ঞতা হয়ে যাবে। ক্লাস করা দেয় 4টে থেকে। ও যা গরম পড়ে যায়, আর বেঁচে থেকে লাভ নেই। আইএসএল খেলা আছে, আমি অফ হচ্ছি।